আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। অনেক দিন হয় খালি কই কুয়াকাটা যাব, কিন্তু সময়ের অভাবে হয় না। রোজার ঈদে বলছি যাব, হয় নাই। ছুটি পেয়ে যা বেড়াইতে বেড়াইতে শেষ, যাওয়া হয় না। তারপর কোরবানিতেও যাওয়া হইল না। তারপর এইবার চিন্তা করছি এখন শীত, এখন যাব, কিন্তু ছুটি তেমন পায় নাই। অল্প কয়েকদিন ছুটি পেয়েছে, তাই বাড়িতে রইলাম 2 দিন। তারপর কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দিলাম। এখন আমরা যাইতে আছি কুয়াকাটা। এসে পৌঁছে গেলাম। এই হলো হোটেল। আসলাম, দেখি একটা রুম নেওয়া যায় কিনা, কেমন কি তাও জানি না। মোটামুটি ভালোই, কেমন থাকার উদ্দেশ্যে আসি নাই, তা মোটামুটি একটা রুম নিয়ে নিলাম। তাও দাম আছে অনেক, কারণ যে সবাই আসে, এই জন্য হোটেলগুলোর চাহিদা অনেক। আর একবারে সাগর পাড়ই ছিল আমাদের হোটেলটা, এই জন্য একটু বেশি দাম নিছে। এই নেওয়াটা শেষ। তারপর আমরা এখন, আর এরা তো আনন্দে একবারে আত্মহারা, কারণ আসছে ঘুরতে। এরা নাচানাচি শুরু করে দিয়েছে। এই আনন্দ সবাই। আর আমার ছেলেও খুশি, কারণ হে বাড়িতে আসার পর হ্যার গ্রাম ভালো লাগে না। পরে এ জায়গায়, কারণ বাড়িতে যে বিল্ডিং নেই, কারেন্ট আছে তাও মনে হয় যেন অন্ধকার অন্ধকার। সে কান্নাকাটি করে একবার অসুস্থ হয়ে গেছে, এই জন্য বিশেষ করে আসছি। হে জ্বর হয়ে গেছে, পরে ডাক্তারের কাছে নিয়ে গেছি। পরে এখন আমরা আসলাম সাগরে, এরা সবাই গোসল করবে, তাই হাঁটি হাঁটি পা পা করে এক একজন যাইতে আছে। আর দুই পাশের সব কিছু দেখতে আছে। ভালোই লাগে, মোটামুটি খারাপ না। দোকানপাট আছে দুই পাশে। এই দেখি অনেকে আসছে একবার সকালেই, কারণ আমাদের আসতে আসতে ওই 12টা বাজে। আমরা বাড়ি থেকেই রওনা দিছি 9টা। এখন শীত, আমার ছেলের জন্য এত সকালে রওনা দিনে, তাই আমরা গাড়ি রিজার্ভ নিয়েই আসছি। পরে দেখি এরা সবাই গোসল করে আসতে আছে, অনেক আসতে আছে, অনেক যাইতে আছে। এই আমরা এখন যাইতে আছি আস্তে আস্তে করে, নদীর দিকে গিয়ে যাইতে আছে সবাই। পরে আমরা নামলাম, নামার পরে সামনের দিকে গেলাম। যাওয়ার গেলে কি হইবে, যেই ক্যামেরাম্যানগুলো থাকে এদের জ্বালায় মনে হয় যে সামনে পা দেওয়া যায় না। পিছন পিছন হাঁটে পাশ থেকে 10 জন ছবি তোলার জন্য। পরে আমরা তো ছবি তুলি না, আমাদের সাথে পারে না। আমাকে 2টা টেপনা আছে, এই 2টায় ছবি তোলার লেগে পাগল হয়ে গেছে। তারপর এরা ছবি তুলবে, এখন আর হ্যাঁ পিছন ছাড়ে না, এরা গোসলই করতে পারে না। পরে অনেকগুলো ছবি টবি তুলছে এরা, আবার আমরা তুলি নেই, আমরা মোবাইল দিয়েই তুলছি। আর আমার ছেলে তো খুশিতে হে সাগর পারে পারে দৌড়ায়, একটু কোলে থাকবে না। এখন এরা লইয়া আমি হাঁটি, আর হেরা হেরা আবার একটু গোসল করলো, আর আমি করি নাই, আমি করলাম আবার লাস্টে। এই নদীর তেমন একটা ঢেউ নাই, হালকা পাতলা, মোটামুটি ভালোই। পানি তো সেই লবণ, মুখে দিয়ে দেখলাম। তারপর গোসল করার শেষে সবাই আবার যাওয়ার জন্য প্রস্তুত। এখন গোসল টোসল কইরা আমরা চলে আসবো। এই ফাঁকে আবার আমি ছেলে লইয়াছিলাম, এরা গোসল করছে। না সাগরে নামিয়ে তারপর কি করে, ভয় লাগে আবার মাঝখানে যাইতে, একা আমাকে টানিয়ে নিয়ে যাইবে। হ্যাঁ, পরে মানুষের দেখা দেখি আবার একটু নামে আবার ওঠে। আর এদিকে ক্যামেরাম্যান সে তো আমাকে খুব জ্বালাইতেছে ছবি তোলার জন্য। কতক্ষণ আমার ছেলের ছবি নেয়, কতক্ষণ এদের তা তোলে।
আর আমারে ডাকে, আমি তো যাই না, কারণ আমি জানি এদের খবর। আমি কলেজ থেকে একবার গেছিলাম, তখন আমি দেখছি এরা কি করে, এরা পাগল বানাই ফেলায়। এই গোসল শেষ, এখন আমরা চলে যাব আবার বাসায়, কারণ বিকেলবেলা আবার একটু ঘুরতে বের হবো। এই জন্য বেশিক্ষণ রইলাম না, তাও 12টা থেকে 2টা পর্যন্ত রয়েছি, 2 ঘন্টা ওই জায়গায় করছি। আর আমার ছেলে, কারণ ও অসুস্থ ছিল, ওই জন্য ওর আর পানি লাগাই না, খালি জুতা খুললে পরে আবার হাঁটছে এই সরে। এখন তার আর হাঁটতে ভালো লাগে না, এখন সে বাসায় যাইবে, এখন কান্নাকাটি শুরু করে দিয়েছে। পরে আমরা সবাই আসলাম, এসে আবার চলে গেলাম রুমে। আল্লাহ হাফিজ।